5, 4, engine ignition, 2, 1, 0. Relay and liftoff. As the countdown to Mars continues, the perseverance of humanity launching the next generation of robotic explorers to the red planet. মানুষকে মহাজাগতিক প্রাণীতে পরিণত করাই ইলন মাস্কের চূড়ান্ত স্বপ্ন। নীল আর্মস্ট্রং এর চন্দ্র বিজয়ের অর্ধ শতাব্দীরও বেশি সময় পরে আরেকটি মহাকাশ প্রতিযোগিতা ডানা বাঁধতে শুরু করেছে। এবারের প্রতিযোগিতাটি হচ্ছে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলকে ঘিরে। মানুষের বসতি মঙ্গল গ্রহে স্থাপন করা ইলন মাস্কের প্ল্যান কোনো খামখেয়ালি চিন্তাভাবনা বা ফিকশনাল স্টোরির চেয়ে কম কিছু মনে হয় না। টেসলা এবং স্পেসএক্স এর মালিক ইলন মাস্কের প্ল্যান হলো 2050 সালের মধ্যে মঙ্গল গ্রহে এমন একটি শহর তৈরি করবে যেখানে প্রায় 10 লক্ষ মানুষ বসবাস করতে পারবে, আর সেটাও হবে আমাদের পৃথিবীর কোনো প্রকার সাহায্য ছাড়া। ইলন মাস্কের এই প্ল্যানকে আগে কেউই সিরিয়াসলি ভাবে নিচ্ছিল না। বেশিরভাগ মানুষ এটাকে ঠাট্টাই আর কি মনে করত, কিন্তু মানুষ সিরিয়াসলি এই বিষয়টা তখন বিশ্বাস করতে শুরু করে যখন মঙ্গল গ্রহে বসতি স্থাপনের এই মিশনে নাসাও জয়েন করে। কারণ বিগত কিছু বছরে স্পেসএক্স রকেট টেকনোলজিতে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছিল। অন্যদিকে ইলন মাস্কের টেসলা কোম্পানি অটো পাইলট চালিত গাড়ি তৈরিতে অনেক বেশি এক্সপার্ট। ঠিক একইভাবে স্পেসএক্স এর রকেটগুলোতে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেখানে ওই রকেটগুলো খুব কম পরিমাণ জ্বালানি ব্যবহার করে কোনো জিনিসকে স্পেসে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। মঙ্গল গ্রহ, যা পৃথিবী থেকে গড় হিসেবে 6 কোটি 20 লক্ষ কিলোমিটার দূরে, এত দূরে মানুষকে পৌঁছানোর জন্য একটা স্পেশাল স্পেসশিপ তৈরি করা হচ্ছে। আর এটা ফুয়েলের পাশাপাশি টেসলাতে ব্যবহৃত ব্যাটারির সাহায্যেই চলবে। মানে নর্মাল যে জ্বালানি রকেটে ব্যবহার করা হয় তা থেকে অনেক জ্বালানি কম খরচ হবে। তবে ইলন মাস্ক মঙ্গল গ্রহ পর্যন্ত মানুষকে পৌঁছেও দিতে পারে, কিন্তু ওখানে মানুষের কলোনি স্থাপন কিভাবে সম্ভব হবে? আর সেই কারণটাই বা কি যার জন্য নাসা এবং স্পেসএক্স এই সবুজ ও সুন্দর পৃথিবী ছেড়ে মঙ্গলের প্রাণহীন মাটিতে মানুষের বসতি স্থাপন করতে যাচ্ছে। মঙ্গলে মানুষ বাঁচার জন্য না আছে অক্সিজেন, না আছে মানুষের খাদ্যের ব্যবস্থা। এমনকি -100 ডিগ্রি সেলসিয়াসে মঙ্গলের মাটিতে মাথা গুজানোরও কোনো জায়গা নেই। যখন মঙ্গলের মাটিতে মানুষ জীবিত থাকারও কোনো উপকরণ নেই, সেখানে কিভাবে মানুষের বসতি স্থাপন করা সম্ভব? এইসব প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। যখন আমাদের এই পৃথিবীতে মানুষের বসবাসের জন্য সকল ন্যাচারাল ফ্যাসিলিটি উপস্থিত আছে, তাহলে মানুষকে মঙ্গল গ্রহে যাওয়ারই বা কি দরকার আছে? বর্তমান পৃথিবীর উপর বিজ্ঞানীরা বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানতে পেরেছে যখন থেকে মানুষ ফসিল ফুয়েল মানে পেট্রোলিয়াম বা গ্যাস ব্যবহার করতে শুরু করেছে, তখন থেকে পৃথিবীর টেম্পারেচার ক্রমশই বেড়েই চলেছে। আর একটা সময় এমন আসবে যখন এই পৃথিবীর টেম্পারেচার এত বেশি হয়ে যাবে যে পৃথিবীর মাটিতে কোনো জীবেরই আর বসবাস করা হয়তো সম্ভব হবে না। গ্লোবাল অ্যাভারেজ টেম্পারেচার সার্ভে অনুযায়ী প্রতি 10 বছরে পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচার 0.16 ডিগ্রি সেলসিয়াস হারে বেড়ে চলেছে। অতএব এই টেম্পারেচার বৃদ্ধি যদি এই হারে বাড়তে থাকে, তবে পৃথিবীর যে সকল উষ্ণ জায়গাতে মানুষ বসবাস করে সেখানে আজ থেকে 150 বছর পর মানুষ কোনোভাবেই বসবাস করতে পারবে না। এই কথাটা আমরা সবাই জানি যে টেম্পারেচার বৃদ্ধির জন্য আমাদের হিমালয়ের বরফগুলো গলতে শুরু করেছে, আর এজন্য বন্যা, সাইক্লোন, সুনামির আশঙ্কাও আগের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে। ব্যাপারটা যে শুধু ফুয়েলের ব্যবহারের কারণেই এমনটা কিন্তু নয়। এই পলিউশন আমাদের ওজোন লেয়ারকে ড্যামেজ করছে। ওই ওজোন লেয়ার যা সূর্য থেকে আসা ক্ষতিকারক রশ্মি থেকে আমাদেরকে বাঁচায়। মানে একদিকে পলিউশন থেকে তৈরি হওয়া উত্তাপ, অপরদিকে সোলার রেডিয়েশন। এজন্য বিজ্ঞানীরা একটা জিনিস তো কনফার্মভাবেই বলতে পারে যে আমাদের এই পৃথিবীতে একটা সময় বসবাসযোগ্য থাকবে না। আর এটাই হলো সেই কারণ যার জন্য বিজ্ঞানীরা মানুষের জন্য দ্বিতীয় একটা গ্রহের সন্ধান করে চলেছে। এবার প্রশ্ন হলো, এত গ্রহ থাকতে শুধু মঙ্গল গ্রহই কেন? আমাদের সৌরমণ্ডলে তো আরও অনেক গ্রহ আছে, তবে বারবার কেন মঙ্গল গ্রহকেই টার্গেট করা হচ্ছে? আমাদের সৌরমণ্ডলে দুটো প্রতিবেশী গ্রহ হলো শুক্র এবং মঙ্গল। শুক্র মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর অনেক কাছে অবস্থিত, কিন্তু আমরা ওখানে যেতে পারবো না, কারণ ওখানে ওই সব কিছুই আছে যা থেকে আমরা পালানোর চেষ্টা করছি, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে উত্তাপ। ওখানে উত্তাপ এত বেশি যে লোহাকেও গলিয়ে দিতে পারে। দ্বিতীয় প্রতিবেশী গ্রহ হলো মঙ্গল, যা সূর্যকে আবর্তন করা চতুর্থ গ্রহ। ওখানে শুক্র গ্রহের মতো উত্তাপ তো নেই, কিন্তু ঠান্ডা আমাদের পৃথিবীর চাইতে অনেক বেশি। তবে শুধু প্রচণ্ড পরিমাণে ঠান্ডাই নয়,
যা মঙ্গলে মানুষের জন্য একটা সমস্যা তৈরি করতে পারে। মঙ্গলে না আছে অক্সিজেন, না আছে তরল পানি, মানে মানুষের বসবাসের জন্য যে বেসিক জিনিসগুলো দরকার সেগুলো মঙ্গলে নেই। এই সমস্ত বিষয় জানা সত্ত্বেও নাসার বিজ্ঞানীদের কাছে এবং ইলন মাস্কের কাছে এমন কি প্ল্যান আছে যার সাহায্যে তারা মঙ্গল গ্রহে মানুষকে বাঁচিয়ে রাখতে পারবে। ইলন মাস্কের কথা অনুযায়ী 2026-এ মানুষের একটা ছোট্ট গ্রুপ মঙ্গল গ্রহে যাবে। এই ছোট্ট গ্রুপের কাছে মঙ্গলে মিনিমাম 2 বছর বেঁচে থাকার জন্য যা কিছু দরকার তা সব কিছুই থাকবে। তবে তাদের জন্য মঙ্গলে একটি প্রোটেক্টিভ শেল্টার তৈরি করা খুবই জরুরি, কারণ মঙ্গল গ্রহে ভয়ানক ধুলোর ঝড় তাদের ভয়ানক পরিস্থিতিতেও ফেলতে পারে। এই প্রোটেক্টিভ শেল্টার মঙ্গলের মাটি দিয়েই তৈরি করা হবে, কিন্তু মঙ্গল গ্রহে যদি মানুষ উপস্থিত না থাকে তাহলে এই শেল্টার তৈরি করবেই বা কে? আশ্চর্যের ব্যাপার হলো এই প্রোটেক্টিভ শেল্টার মঙ্গলে উপস্থিত রোবট তৈরি করবে। আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্ট রোবটকে মানুষের আগে মঙ্গল গ্রহে পাঠানো হবে। এগুলো এক ধরনের স্পেশাল টাইপের রোবট হবে যারা একা একা কাজ করতে পারবে এবং প্রয়োজন হলে এরা নিজেরা একত্রিত হয়ে একটা বড় মেশিনও তৈরি করতে পারবে। এরা মানুষের চেয়ে অনেক দ্রুত গতিতে কাজ করতে পারবে, যাদের মধ্যে ক্যামেরা, সেন্সর, মাটি খোঁড়ার জন্য এক্সকাভেটর, এমনকি 3D প্রিন্টার ইউনিটও লাগানো থাকবে। কয়েক মাসের মধ্যে রোবট ওই প্রোটেক্টিভ শেল্টার তৈরি করে ফেলবে, যা মানুষ পৃথিবী থেকেই নিয়ন্ত্রণ করতে পারবে। যেহেতু মঙ্গলের অ্যাটমসফিয়ারিক প্রেশার অনেক কম, তাই মানুষ মঙ্গল গ্রহে যাওয়ার পর এই প্রেশারাইজ ক্যাবিনের ভিতর থাকতে হবে এবং ইলেকট্রিসিটি তৈরি করার জন্য একটা সোলার ফার্ম থাকবে। যদি কাউকে বেস ইউনিট থেকে বাইরে যেতে হয় তাহলে একটা ব্যাটারি চালিত গাড়ি গেটের সামনে এসে ফিক্স হয়ে যাবে। ক্যাবিনের ভিতর মানুষের বিনোদনের জন্য সকল ব্যবস্থা থাকবে। এই ক্যাবিনের ভিতর বসে মানুষ গবেষণার কাজ চালিয়ে যেতে পারবে। এবার প্রয়োজন হবে মঙ্গল গ্রহে একটা গ্রিন হাউস তৈরি করার, যেখানে ছোট ছোট গাছ লাগিয়ে শাকসবজি চাষ করা যাবে। গ্রিন হাউসের ভিতর যখন গাছগুলি ধীরে ধীরে বড় হবে তখন ওই গাছগুলো থেকে এমন একটা জিনিস বের হবে যা মঙ্গল গ্রহে হওয়া খুবই জরুরি, আর সেটা হলো অক্সিজেন। অর্থাৎ এই ছোট গাছগুলো মানুষকে খাবার ছাড়া অক্সিজেন দিতে পারবে। তবে এই অক্সিজেনের পরিমাণ খুব একটা বেশি হবে না, আর তাই মানুষকে মঙ্গলে অক্সিজেন ব্যবস্থা করতে হবে। তবে আশ্চর্যজনকভাবে মঙ্গল গ্রহে পাঠানো রোবট এই কাজটি অনেক আগেই করে ফেলেছে। এই রোবটের মধ্যে থাকা মক্সি মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে তার থেকে কার্বন ও অক্সিজেন আলাদা করতে পারবে এবং ওই অক্সিজেনকে সংরক্ষণ করাও সম্ভব হবে। অর্থাৎ মানুষের একটা ছোট্ট টিপ ওখানে অক্সিজেনও তৈরি করতে পারবে এবং খাবার জন্য কিছু সবজিও চাষ করতে পারবে। এছাড়া মঙ্গলের মেরুতে ও মাটির নিচে পানি বরফ হিসেবে উপস্থিত আছে, সুতরাং ওই বরফকে যদি গলানো যায় তবে পানিরও সমস্যা থাকবে না। অতএব মঙ্গল গ্রহে যারা যাবে তারা পৃথিবীর কোনো প্রকার সাহায্য ছাড়াই বেঁচে থাকবে। যদি প্রয়োজন হয় তবে তারা আবারও পৃথিবীতে ফিরে আসতে পারবে। তবে এই সব কিছু কি এইভাবেই চলতে থাকবে? অর্থাৎ মঙ্গল গ্রহে যারা যাবে তারা কি ওই প্রেশারাইজ ক্যাবিনের মধ্যেই থাকবে? তারা কি কোনোভাবে বাইরে বেরোতে পারবে না? যদি মঙ্গলে গিয়ে এভাবে জীবন কাটাতে হয় তাহলে এত পরিশ্রমের কি দরকার? এই প্রশ্নের সঠিক উত্তর তো বিজ্ঞানীদের কাছেও নেই। তবে তারা মনে করে মঙ্গল গ্রহে অ্যাটমসফিয়ারের যদি এমন কিছু পরিবর্তন করা যায় যাতে মঙ্গলের তাপমাত্রা আগের থেকে বেড়ে যায়, তবে হয়তো আগামী 100 থেকে 200 বছর পরে মঙ্গলের পরিস্থিতি তেমনটাই হয়ে যাবে যেমন বর্তমান আমাদের পৃথিবীতে আছে। অতএব বিজ্ঞানীরা মনে করে মঙ্গল গ্রহের তাপমাত্রা যদি বাড়ানো যায় তবে ওখানে জীবনের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আর এই কাজটা করার জন্য বিজ্ঞানীরা যে আইডিয়াগুলো দিচ্ছে সেগুলো শুনলেও হয়তো আপনি বিশ্বাস করতে পারবেন না। একজন আইআইটি স্টুডেন্ট মার্গারিটা মারিনোভা একটা আইডিয়া হলো মঙ্গল গ্রহের একাধিক রোবট ব্যবহার করে ফ্যাক্টরি তৈরি করা যেতে পারে, যে ফ্যাক্টরির শুধু একটাই কাজ থাকবে, আর সেটি হলো বায়ুমণ্ডলের ধোঁয়া ছাড়া, অর্থাৎ পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এরপর মঙ্গলের সাথেও সেই সব কিছু হবে যা বর্তমানে আমাদের পৃথিবীতে হচ্ছে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। অপরদিকে ইলন মাস্ক মঙ্গল গ্রহের তাপমাত্রা বাড়ানোর জন্য একটা আইডিয়া দিয়েছে, আর সেটি হলো মঙ্গল গ্রহের উপর নিউক্লিয়ার ওয়েপেন ব্যবহার করা। তার কথা অনুযায়ী মঙ্গল গ্রহে যদি 10,000 নিউক্লিয়ার মিসাইল ফায়ার করা হয় তবে মঙ্গলের বরফও পানিতে পরিণত হবে এবং অ্যাভারেজ তাপমাত্রাও বেড়ে যাবে, যার ফলে মঙ্গল খুব দ্রুত মানুষের বসবাসের যোগ্য হয়ে উঠতে পারবে। নাসা এবং ইলন মাস্কের তথ্য অনুযায়ী 2026-এ
মানুষের একটা ছোট্ট গ্রুপ মঙ্গলে গিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করবে এবং প্রতি 2 বছর অন্তর যখন মঙ্গল পৃথিবীর সবথেকে কাছে চলে আসে তখন ওখানে আরও মানুষের গ্রুপ পাঠাবে। তাদের আইডিয়া অনুযায়ী 2050 সাল পর্যন্ত প্রায় 1 লক্ষ মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে শুরু করবে এবং তার সাথে সাথে মঙ্গলের তাপমাত্রাও বাড়তে থাকবে। বিজ্ঞানীদের কথা অনুযায়ী 100 থেকে 200 বছরের মধ্যে তারা হয়তো মঙ্গল গ্রহকে পৃথিবীর মতো প্ল্যানেট হিসেবে তৈরি করতে পারবে। আমরা সাধারণ মানুষ শুধু একটাই কথা বলতে পারি, সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব, আর সৃষ্টিকর্তা না চাইলে কোনো কিছুই সম্ভব নয়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো একটি ভিডিও এনজয় করতে পারেন। ধন্যবাদ।